আপনার ফোনে কি এমন কিছু ফটো বা ভিডিও রয়েছে যেগুলো অন্য কারো চোখে পড়ুক সেটা আপনি চান না? তাহলে গুগল ফটোর মুভ টু লক অপশনটি আপনার খুবই কাজে আসবে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লকেট ফোল্ডারটা কি, কিভাবে আপনারা সেখানে ফটো বা ভিডিওগুলো রাখবেন এবং পরবর্তীতে সেগুলো কোথায় পাবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক লকেট ফোল্ডারটা আসলে কি। গুগল ফটোর লকেট ফোল্ডারটা হচ্ছে এমন একটা গোপনীয় জায়গা যেখানে আপনি আপনার ব্যক্তিগত ফটো বা ভিডিও লক করে রাখতে পারবেন। তবে মনে রাখবেন, এটা সম্পূর্ণ কোনো নিরাপদ জায়গা নয়, কারণ গুগল লকেট ফোল্ডারটি নির্ভর করে আপনার মোবাইল স্ক্রিন লকের উপর। এবার দেখুন কিভাবে আপনি আপনার ফটো বা ভিডিওকে লক করে রাখবেন। চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ওকে, মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা চলে আসবেন গুগল ফটোসের মধ্যে। এই যে অপশানটা রয়েছে ফটোস, এর মধ্যে চলে আসবেন। এখানে ক্লিক করে নিচ্ছি। এবার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে ফটো বা ভিডিওটা আপনি লক করে রাখতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যেমন এই ফটোটা নিয়ে নিচ্ছি। এই ফটোটাকে প্রথমে এই যে দেখুন এখানে একটু অপশান রয়েছে মুভ টু লকড। এই যে দেখুন এখানে একটা অপশান রয়েছে মুভ টু লক ফোল্ডার, এর মধ্যে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে এখানে অপশানটা রয়েছে মুভ, এর মধ্যে আবার ক্লিক করব। এবার এটা অটোমেটিকই আমার লক হয়ে গেল, এটা আমি ছাড়া অন্য কেউ আর দেখতে পাবে না। দেখুন এখানে আর কোনো জায়গায় অপশানটা নেই। তার সাথে এই যে 4 সেকেন্ডের যে একটা ভিডিও রয়েছে এইটাকেও আমি লক করে দেখাচ্ছি আপনাদেরকে সেম প্রসেসে। এর মধ্যে একবার প্রেস করে রাখবো, তারপরে একটু সাইডে আসবো, তারপরে যে অপশানটা রয়েছে মুভ টু লকড ফোল্ডার, এর মধ্যে আবার ক্লিক করব। তারপরে এই যে মুভ যে অপশানটা রয়েছে এর মধ্যে আবার ক্লিক করব। এইটা আমার লক হয়ে গেল। এবার এই ফটো বা ভিডিওগুলো এবার যে লক করলাম এটা আমি কোথা থেকে পাবো, মানে কোথায় যেয়ে পাবো এই ফটো বা ভিডিওটা? তার জন্য যে অপশান রয়েছে যে সাইডে তখন একটা অপশান রয়েছে কালেকশন, এর মধ্যে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। তারপর যখন এখানে একটা অপশান রয়েছে অ্যাক্টিভিটির নিচে লকেট বলে একটা অপশান রয়েছে, এর মধ্যে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে স্ক্রিন লকটা রয়েছে সেটা চাইবে, সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে খুলে গেছে। আমি যে দুটো একটা ফটো আর একটা ভিডিও লক করে রেখেছিলাম সেটা এখানে আছে। এবার এইখান থেকে আমি যখন বের করাতে চাইবো তখন এখানের মধ্যে হালকা একবার প্রেস করে রাখবো। প্রেস করে দুটো আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে মুভ, এর মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পর মুভের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর দেখুন আমার ফটো বা ভিডিওটা আবার এখানে গ্যালারির মধ্যে চলে এসছে, মানে এটা আবার সবাই দেখতে পাবে। তো বন্ধুরা, এখন তোমরা জানলে গুগল ফটোস লকেট ফোল্ডারটা আসলে কি এবং কিভাবে এটা ব্যবহার করতে হয়। আপনার ফোনে যদি ব্যক্তিগত কোনো ছবি বা ভিডিও থাকে তাহলে এই ফিচারটি জানা আপনার পক্ষে অবশ্যই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই সহজ অ্যান্ড্রয়েড টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাবেন আপনি কি আগে গুগল ফটোসের লকেট ফোল্ডারটি ব্যবহার করেছেন।